ভাগ্যের লেখা কখনো মোছা যায় না। শিক্ষণীয় একটি ঘটনা। বন্ধুরা, জীবনে অনেক সময় আমরা দুশ্চিন্তা করি, কেন আমাদের জীবনে এত কষ্ট আসে, কেন চাওয়া পাওয়া পূরণ হয় না, কেন সবকিছু হাতছাড়া হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, ভাগ্যের লেখা কখনো মোছা যায় না। আজকে আমি আপনাদেরকে এমন একটি বাস্তবতামুখী শিক্ষণীয় ঘটনা বলবো, যা আমাদের তাওহীদ, তাকদীর ও আল্লাহর উপর ভরসা করতে শেখায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। একজন দরিদ্র বৃদ্ধ ছিলেন। তার একটি মাত্র ছেলে ছিলেন। তিনি পড়ালেখা শিখিয়ে চাকরি পাওয়ার চেষ্টা চালাতে লাগলেন। বাবা ছেলের আশা ছিল একদিন নিশ্চয় ভালো কিছু হবে। অনেক চেষ্টা করেও ছেলে কোনো চাকরি পাচ্ছেন না। বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাই বলতে লাগলো, এ ছেলে দিয়ে কিছু হবে না, তোমাদের ভাগ্যটাই খারাপ। বৃদ্ধ প্রতিদিন রাতে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি তো সব জানেন, আমার ছেলের জন্য যে ভাগ্যর লেখা রেখেছেন তা যেন আমাদের জন্য কল্যাণ হয়। একদিন হঠাৎ গ্রামে একটি ছোট কোম্পানি থেকে ফোন এলো, আপনার ছেলে কি আজই ইন্টারভিউ দিতে আসতে পারবে? ছেলে রাজি হলো, কিন্তু যাওয়ার পথে ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হলো। রাস্তার মাঝে ছেলেটার বাইক নষ্ট হয়ে গেল। সে আর ইন্টারভিউ দিতে যেতে পারল না। হতাশ হয়ে সে বাড়ি ফিরে এলো। বলল, বাবা, আমার ভাগ্যে কিচ্ছু নেই। বৃদ্ধা বললেন, যা আল্লাহ লিখেছেন তাই হবে, তা কখনো মুছা যায় না। আজ যা হলো তাতে নিশ্চয়ই কোনো হিকমত আছে। পরের দিন আবার কোম্পানি থেকে ফোন এলো, আমাদের ইন্টারভিউ বোর্ডে গতকাল দুর্ঘটনার পর বাতিল হয়েছে, আজ নতুন করে ইন্টারভিউ হবে, আপনি আসুন। ছেলে গেল, ইন্টারভিউ দিল এবং আলহামদুলিল্লাহ সাথে সাথে চাকরি হয়ে গেল। এটা একটি শিক্ষা। এই ঘটনাটি আমাদের তিনটি বড় শিক্ষা দেয়। এক, আল্লাহর লেখা ভাগ্য কখনো ভুল হয় না। মানুষ ভাবে ভাগ্য, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। দুই, আজ যা হারালো তা হয়তো আল্লাহ আপনাকে বড় কোনো ক্ষতি থেকে বাঁচিয়ে নিয়েছেন। 3 নাম্বার, তাওয়াক্কুল, ভরসা, তার সাথে ধৈর্য সফলতার দরজা খুলে দেয়। বন্ধুরা, আপনি যা হারিয়েছেন হয়তো সেটি আপনার জন্য বাঁচা। আজ যা পাচ্ছেন না, আল্লাহ হয়তো আরও ভালো কিছু লিখে রেখেছেন। মনে রাখবেন, ভাগ্যর লেখা কখনো মোছা যায় না, শুধু সময়ের অপেক্ষা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আপনাকে সহজে পথ দেখান। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।